মুসলমান যুবকে এশার নমাজ সারিয়া ফুটবল খেলা ঠিক কিনা? কেন? এরা কি মুসলমান না? এরা মুসলমানের সন্তানের না? ওই বাংলাদেশ আমি গেলাম, 1 মাস সফর করলাম। আহা, মুসলমান যেই মাত্র মসজিদ আজান হয়, মুসলমান বৃদ্ধ সমাজটা কি দেখা যায় 80% যুব সমাজ মাথার তকি লাগাইয়া আগে সামনের সোফা পাওয়া যায়। আর আমার সোনার ছেলেরা আজান হওয়ার পরে নেতার পিছনে দেখায় বেগ লইয়া দৌড়ায়, হগুর পিছনে বেগ লইয়া দৌড়ায়, টুর্নামেন্ট খেলাইতো হগুর পিছনে টেকা লইয়া দৌড়ায়, বাইক লইয়া দৌড়ায় ফুরিন্তর পিছনে। জুহর আজানর, মাগরিবর আজানর, এশার আজানর যে সমাজ যুব সমাজে আজান শুনিয়া বাইক স্টার্ট অফ করিয়া মসজিদ হামাইয়া নমাজ পড়ার কথা, ও যুব সমাজ আজানোর সময়ও মেয়ে জাতির পিছনে বাইক লইয়া দৌড়ায়। দূরে হোক ঠিক কিনা? তাহলে সমাজ পরিবর্তন কেমনে হইব? সমাজ পরিবর্তন করতে হইলে পয়লা যুব সমাজেরা পরিবর্তন হওয়া দরকার আমাদের। এরা ইসলামের মেরুদণ্ড, এদেরকে আমরা পরিবর্তন করা লাগবে ইনশাআল্লাহ। প্রতিজন বৃদ্ধ মাতা পিতায় যদি উনাদের ছেলে এবং মেয়েদের পিছনে মেহনত করেন, ই পরিবার পরিবর্তন হইব না? পরিবর্তন হইব। মগর আমরা ই জায়গাত মেহনত করি না, কিন্তু এর পরিণাম ফল ফরে আমরা কিতাওয়ার। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। রব্বুল আলামিন বলেন, নবী আপনি জানাইয়া দেন, অবশ্য অবশ্য কিয়ামতের ময়দান আমি আল্লাহ জিন্নাত আর ইনসানের বিশাল সংখ্যক জমাতর হাতর মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া, পাওয়ার মধ্যে জাহান্নামের বেড়ি লাগাইয়া, জাহান্নামের শিকল লাগাইয়া আমি আল্লাহ কুত্তার মতো টানি টানি জাহান্নাম নিমু। নাউযুবিল্লাহ। ইনসান শব্দ এখানে ব্যবহার হইছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত ইনসান হল আসইন, জিন্নাত হল আসইন। আমরা সারাই জানি জিন্নাতর মাঝে খবিস মার্কাও জিন্নাত আসইন, আর জিন্নে মুমিনও আসইন। আসইন নানি? ওলা মানুষের মাঝে কোয়ালিটি আছে, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ইহুদি, নাসারা এবং মুসলমান। প্রতিটা ইনসান শব্দ এখানে ব্যবহার করা হয়েছে বহু বচন দিয়া, যাতে কিয়ামতের ময়দানত পৃথিবীর প্রতিটা কিছু সংখ্যক মানুষ থাকবা, যে কোনো ধর্মেরও হাত হ্যান্ডকাপ থাকবো, ফাউত জাহান্নামের বেড়ি থাকবো, এদেরকে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামও দিবা। দূরে করি হই নাউযুবিল্লাহ। আপনি প্রশ্ন করতে পারেন, কেন হুজুর সারা জিন্দেগি নামাজ পড়লাম, সারা জিন্দেগি রোজা রাখলাম, সারা জিন্দেগি তসবিহাত আদায় করলাম, আল্লাহ এখানে কিয়ামতের ময়দানে আমাদেরকে জাহান্নামের মধ্যে দিবা? ও আল্লাহ, আপনার আমারে 3টা নসিহত আপনার আমারে জমিনের মধ্যে খরিয়া দেখাইয়া দিতরা। 1 নম্বর, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ মানব জাতির একটা অন্তর দিয়েছিলাম, একটা কল্প দিয়েছিলাম, একটা পূজার মতো জিনিস দিয়েছিলাম। আমার গুলামে যখন কুরআনুল করিমের মজা তার অন্তরের মধ্যে ফয়দা না করিয়া, আমার গুলামে যখন গানের মজা খান্তা তার দিলের মধ্যে ফয়দা করব, আমার গুলামে যখন নমাজের মজা খান্তা দিলের মধ্যে ফয়দা না করিয়া, আমার গুলামে যখন ক্যারাম বোর্ড, লুড্ডু খেলা, পাবজি, ফ্রি ফায়ার গেমের মজা তার দিলের মধ্যে ফয়দা করব, আমার গুলামের অন্তর মজা হওয়ার কথা, জিকির আজকারের মজা ফয়দা করার কথা। মগর আমার গুলামে যখন সামাজিক অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া ড্রাগসের ব্যবসা থাকি লইয়া হিরোইনের ব্যবসার মজা যখন দিলের মধ্যে ফয়দা করব, আমি আল্লাহ তার দিলের মধ্যে অবৈধ শরীয়ত বিরোধী মজা ফয়দা করার কারণে কিয়ামতের ময়দানে ওই জাতীয় ইনসান জাতির জাহান্নাম দিমু। নাউযুবিল্লাহ। অন্তর আমরার মজা যুব সমাজে কিতা মজা পাই? টুর্নামেন্ট খেলা, ফুটবল খেলা, ফ্রি ফায়ার গেম খেলা, পাবজি গেম খেলা, ওগুলা নেন। এগুলার মজা অন্তর থাকি সরিয়া যদি আপনার মজা লয় কোরআন তিলাওয়াতর, মজা ফয়দা লয় নামাজর, মজা ফয়দা লয় দিনী নসিহতর, ভালো জিনিসের মজা যদি অন্তর ফয়দা করতে পারেন, ও মজার উসিলায় কিয়ামতের দিন আপনি জান্নাত যাইতে সহজ হইব। দূরে করি হোক সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়া কই সুবহানাল্লাহ। কিন্তু মজাটা আমরার বৃদ্ধ সমাজ হইন, অবিবাহিত সমাজ ডিপার্টমেন্ট হইন, আর বিবাহিত ডিপার্টমেন্ট হইন, 80% ডিপার্টমেন্ট এখন গুনার দিকে লিপ্ত গিয়া। আজকে যে পর্যন্ত বরাকবেলির যুব সমাজ নাটক গিয়া অ্যাডভান্স হয়েছে, যে পর্যন্ত বরাকবেলির যুব সমাজ ব্লগ ভিডিওত, শর্ট ভিডিওত গিয়া অ্যাডভান্স হয়েছে, যে পর্যন্ত যুব সমাজে এক নারী আর পুরুষে
সামনে দিয়ে গেন লা ইলাহা ইল্লাল্লাহ, একটু একটু সামনে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের আগে তোমরা দেখবা সমাজের দিনার সংখ্যা বাড়িয়া যাইব। মুসলমান ডিপার্টমেন্টের মধ্যে হানাহানি মারামারি যেই সমাজে তোমরা যেদিন দেখবা বাড়িয়া গেছে, ভাইয়ে ভাইয়ের প্রতি মহব্বত নাই, ছেলে মার প্রতি শ্রদ্ধা নাই, মেয়ে বাবার প্রতি শ্রদ্ধা মহব্বত যখন জমিনও কমিয়া যাইব, আমি নবী কইয়ার তোমরা চিন্তা করিও না, কিয়ামত আর বেশি দূরে নাই। তোমরা কিয়ামতের জন্য প্রতিটা মানব জাতীয় প্রস্তুতি নাও। নাউযুবিল্লাহ। যত মুসলমানের গানের মজা দিলের মধ্যে ফয়দা করবায়, গুনার মজা যত মুসলমানের জমিনের মধ্যে ফয়দা করবায়, আল্লাহর কসম খাইয়া কইয়া দে যুবক, কই গুনা লইয়া জমিন থাকি তোমার মতো মুসলমান যখন কবর হাওলা হইবায়, সারা লক্ষ্মীপুরন মেসা বকল তোমার কবরের দ্বারা গিয়াও যদি দোয়া করেন, আর আল্লাহ যদি সারা মানুষের মেসা বকলর দোয়াটাও যদি কবুল না করে, আল্লাহর কসম খাইয়া খুইয়ার কবরে তোমার লগে কোনোদিন ভালো ব্যবহার করতো না। এখন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান গান শুনা হারাম, অবৈধ ভিডিও ইলা কোনো কর্ম জমিন তুমি করিয়া যাইও না। মানুষে মারা যাওয়ার পরে তোমার ফটো একটা ভিডিওর মধ্যে লাগাইয়া মানুষে লাইক করে মানুষে শেয়ার করব, তোমার একটা স্ক্রিনের মধ্যে তোমার ফটোটা গানের মধ্যে লাগাইয়া যত মানুষে গানের কনসার্ট দিয়া ফেসবুকের মধ্যে শেয়ার করব, ইউটিউবের মধ্যে ডাউনলোড করব রে ভাই, যতজন মানুষে দেখিয়া তোমার লাগি রিয়েক্ট দিব, যত মানুষে দুঃখ প্রকাশ করব, ইকান মনে করিও না এটা তোমার নাজাতর জরিয়া হইব। আল্লাহর কসম খাইয়া কইয়ার গানের কনসার্টওয়ালা যত মানুষে ফটোগুলা ফেসবুকে ছাড়িবায়, এটা তোমার জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। নাউযুবিল্লাহ। এই ছোটো ছোটো যুব সমাজ বালা করি তিলাওয়াত জানে না, ও হে দেখবা হগরের এক ফুড়িয়ে গুড় হগরের ভুয়াকে কোন দিন খানো অপকর্ম খসলা, ও লেংটা ফটো দিয়ে গু স্ক্রিনও লাগাইয়া ভিডিও ভাইরাল করিয়া করো, আপনারা দেখো খোয়া হমুক বাই হিসাবে হমুক আফায় ও অপকর্ম কাম করছেন। আমি জিকার করিয়ার লক্ষ্মীপুরের মুসলমান ডে যে ভাইয়ে ভিডিওটা অনলাইনের আপলোড করলো, ই অনলাইনও তার বাপ জড়িত থাকেন নানি, তার ভাই জড়িত থাকে নানি, তার সাসার ঘর রিলেটিভ মানুষ জড়িত থাকে নানি, রিলেশনশিপের মানুষে যারা দেখবো উলঙ্গপনা বেহায়াপনা একটা ফটোওয়ালা ভিডিও আমার ভাই আপলোড দিছে, কিতা করেন তার সম্মান বাড়লো না কমলো? কিন্তু এই ভাই এটা বুঝে নানি যে এটা যে জাহান্নামের মূল কারণ হইয়া দাঁড়া। সোশ্যাল মিডিয়া ইউজ করেন সেটা 100% জায়েজ আছে, মগর সেই সোশ্যাল ওয়ার্কার সোশ্যাল মিডিয়াটা যেন জান্নাতের কারণ হয়ে দাঁড়ায়। আপনি ইউজ করেন, ইউটিউব চালাইন, ভিউয়ার্স বাড়াইবার লাগিয়ে আপনি অপকর্ম করবা না, দুনিয়ার সামান্য শান্তি আর ভিউয়ার্স বাড়াইয়া আপনার পকেটও সামান্য টাকা যেটা ইনকাম করবা এটা হালাল নাই। একজন মানুষের গোপনীয় তথ্য ফেসবুকে প্রকাশ করিয়া আপনার ভিউয়ার্স বাড়ানো এটা ইনকাম হালাল নাই। তো আপনি কি ভাবছেন? আপনাকে একজন স্মার্ট যুবক ভাবছেন? আপনার তাকে কিতা আমি খালা হইলে কিতা স্মার্ট হোম নি, আপনার তাকে কিতা দামি কাপড় আমি কম লাগাইনি, আপনার তাকে কিতা দামি গাড়ি আমি কম ইউজ করিনি, তো আমিও তো মোবাইল ইউজ করি, তুমি যে দামের মোবাইল ইউজ করো আমিও তো দামের মোবাইল ইউজ করি। তাহলে তোমার মতো যুবকের শরম লাগা দরকার। ইদানিং ফাতারখান্দি অঞ্চলের যে যুব সমাজে যে নোংরামি শুরু করছে, এই যুব সমাজের বিরুদ্ধে প্রতিটা আলিম সমাজ প্রতিটা মুরব্বী সমাজ দাঁড়ানির প্রয়োজন আছে, ফরজে আইন হিসাবে এরা দাঁড়াইন, নতুবা গোটা সমাজে এরা কলঙ্কিত করেন। আমার মাতে মাইল করবা না, রাগ করবা না। সোশ্যাল মিডিয়া যে হারে গুনার অপকর্ম শুরু হয়েছে রে ভাই, এটার থেকে যদি আমরা ঐক্যবদ্ধ না হই, ভবিষ্যৎ প্রজন্ম ও যে ছোট্ট ছোট্ট বাচ্চারা এখানে যারা বসা আছে, এরা কিয়ামতের দিন আপনারা আমারে ছাড়িয়া দিত নাই। আমার মাত বুঝা যাননি? ওয়াল্লাহ ফরমাইন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ কইয়ার 1 নম্বর অন্তরের গুনাহ, 2 নম্বর চৌকর গুনাহ,
আমি আল্লাহ তোমারে চৌক নামক দুইটা নিয়ামত জমিন দিয়া দিলাম ও চৌক দ্বারা অপকর্ম না করিয়া যদি বালা কর্ম জমিনের মধ্যে তুমি করতে পারো চৌক দ্বারা যদি বানো জিনিস জমিনের মধ্যে কেচ করতে পারো কিয়ামতের ময়দান চৌকর খানে তুমি জন্নত যাইবাই মগর চৌক দ্বারা যখন তুমি নবীনের জমিনের মধ্যে গুনাহ করমায় নাফরমানি জমিনত তুমি করবাই কিয়ামতের ময়দান চৌকর গুনার কারণে আমি আল্লাহ তোমারে জাহান্নাম দিমু নাউযুবিল্লাহ। আজকে আমরা চৌক খানো ঈদর টুর্নামেন্ট খেলার দিকে আমার দুস্থ হল বুজুর্গ হল আপনারা ও জমিনেরও গৌরব ও জমিনেরও এক সম্পদ হজরত মৌলানা আলহাজ হজরত মৌলানা সালেহ আহমদ সাহ তশরিফ লইয়া আইসেন আমি কারে অন্তাকি স্টেজ থাকি লামু আর আমার হুজুরইয়া বই দিবা এর লাগি লড়াছড়া না সামনে দিয়া গাই ছোটো ছোটো বাচ্চারা পিছনে তেন আর বুঝনেওয়ালা মানুষ সামনে দিয়া গান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা আওয়াজ দিতে পারেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন তোমাদেরকে দুইটা চৌক নামক নিয়ামত আমি আল্লাহ দিয়েছিলাম ও চৌক দ্বারা যত মানুষের জমিন অপকর্ম করবায় গুনাহ করবায় যত যুব সমাজে কলেজের গেইট গিয়া স্কুল কলেজের গেইট গিয়া চৌক দ্বারা অপকর্ম করবায় মোবাইল চৌক দ্বারা দেখিয়া যত অপকর্ম খোলা জমিনের মধ্যে তুমি করবায় তুমি হিন্দু হও তুমি খ্রিস্টান হও তুমি বৌদ্ধ হও তুমি জৈন হও না কেন রে ভাই দুনিয়ার জমিন তাকি চৌক দ্বারা যত অপকর্ম তুমি করিয়া যাইবাই কিয়ামতর দিন চৌকর গুনার কারণে আল্লাহ তোমারে জাহান্নাম দিব নাউযুবিল্লাহ। আল্লাহ অন্য জায়গার মধ্যে প্রতিটা মুমিনকে সম্বোধন করিয়া ফরমাইল কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম নবী প্রতিজন মুমিন পুরুষ সকলরে সম্বোধন করিয়া আপনি জানাইয়া দেখুয়া আমি আল্লাহ খুয়ার ওদের চৌক যেন জমিন চলাফেরা করতে নিম্নগামী রাখে আর ওদের লজ্জাস্থানটা জমিনের মধ্যে হেফাজত করে ও দুইটা জিনিসের হেফাজত যদি আপনার উম্মতে জমিনের মধ্যে করতে পারে ওরা জন্নত যাইতে কোনো অসুবিধা হইতো না সুবহানাল্লাহ। এখন আমরা চৌক লক্ষ্মীপুর বাজার থেকে ফাতারখান্দি পয়েন্ট পর্যন্ত যাইতে চৌকিগু মাঝে মাঝে আগরতলা টু চকির তোলা হয়ে যায় শরীয়তে কর আপনি চৌক নিম্নগামী রাখতা কোরআনে কর চৌক নিম্নগামী রাখতা রাস্তা আটিয়া যাইতে যদি বাই চান্স যদি কোনো নারী জাতি বেগানা মহিলা আপনার চৌকর সামনে ফড়ি যায় বনিন্তর সামনে কোনো বেগানা পুরুষ যদি চৌকর সামনে ফড়ি যায় তো শরীয়তে কর লগে লগে চৌক নিম্নগামী রাখিয়া তিনবার ইস্তেগফার ফরিয়া আল্লাহর কাছে মাফ চাইতা ও গুণ নাম একবার চাওয়া। এখন আপনি কইতা হুজুর আপনারা কইছেন একবার চাওয়া জায়েজ আছে এখন আমরা মাঝে মাঝে চাওয়াই গোলা হয়ে যায় নানি চাইতে চাইতে কিয়ামত হয়ে যায় মগর চৌকি ডিপার হয় না মা ঠিক আছে নি শরীয়তে কইছে একবার চাইতা এটা রাইট মগর গুড়ে একবার চাওয়া গণ্য হয় যদি আপনি হঠাৎ যাইতে সময় কোনো বেগানা নারী বেগানা পুরুষ চকুত ফরি যায় সামনে লগে লগে আপনি চোখ নিম্নগামী রাখেন ইস্তেগফার তিনবার ফরি আল্লাহর কাছে ক্ষমা চাইন বলে আল্লাহ আমি জানিয়ে এক ভুল করি লইছি আমারে মাফ করিয়া দেন ওগুর নাম একবার চাওয়া চাইয়া ইগুর শরীর খিলা ইগুরা তো মোবাইল স্মার্টফোন নি ইগুর ফেসবুকও আইডি আছে নি ইগুর ইনস্টাগ্রামও আইডি আছে নি ওগুর ফোন নম্বর লওয়া যায়নি ইগুর নাম একবার চাওয়া না ইগুর নাম চৌকর দিনার গুণা হিসাবে গণ্য হইব জোরে করি কই নাউযুবিল্লাহ আর আওয়াজ দিয়া কই নাউযুবিল্লাহ। ইলা কোনো যুবকে যদি কোনো মহিলারে দেখিয়া তান দিলর মধ্যে ই সুকুন আই যা ওয়াও মেয়েটা তো বড় বাউটা ফুল ওয়াও মেয়েটা তো বড় সুফা ওয়াও মেয়েটা তো বড় সোনাইস ইলা যদি দিল আই যায় ও দিলর দিনার গুণা হিসাবে আল্লাহ নামা আমল লেখাইয়া রাখবো হোক নাউযুবিল্লাহ। এর লাগি যুব সমাজ শরীয়তে কর হইনা বেটি দেখিয়া বিয়া করতে জায়েজ আছে পছন্দ মতো বিয়া করতে জায়েজ আছে মগর ই পছন্দ ইগু রাস্তা হইতো না পছন্দ ইগু কলেজের ক্লাসও হইতো না পছন্দ ইগু মাদ্রাসার ক্লাসও হইতো না পছন্দ ওইটা স্কুল কলেজ ইউনিভার্সিটির ভিতরে হইতো না তাই যে গড় জন্ম নিছে ও গড় শরীয়ত সম্মত গিয়া দেখিয়া পছন্দ করে বিবাহ করতে পারবা মাত বুঝছেননি মাত বুঝা গেছে নি তা আমরা যারা মিজোরাম থাকি বেঙ্গালুর থাকি বিভিন্ন কান্ট্রির থাকি স্টেটও থাকি যুব সমাজ যারা
আজকে যে হারে নারী জাতিরা বর্তমান ইনস্টাগ্রাম চালার, এদের মা বাবা নাই? শরীয়তে কুরআনে কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। ও দুনিয়ার মুমিনাত মহিলারা, তোমাদের চোখকে নিম্নগামী রাখো, লজ্জাস্থানের হেফাজত করো। আমরা কোথায় লজ্জাস্থানের হেফাজত, কোথায় আমাদের চোখ নিম্নগামী রাখা? এটা তো আমাদের জন্য গজব হইয়া দাঁড়াইছে। আজ প্রতিটা গড় সিনেমা হল। শরীয়তে আপনি কুরআনে করিম ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ পড়িয়া আপনার বাপরে, আপনার বাইরে, আপনার ছেলেরে, আপনার মেয়েরে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন না হইয়া ঘুম থেকে উঠিয়া সুন্নতি হিসাবে পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনি কলেজে যাক, ইউনিভার্সিটি যাক, যে কোনো জায়গার মধ্যে আপনি যাইতে পারে যুবক ভাই, মগর আপনার ঘরের মধ্যে যদি বাপ থাকুন, মা থাকুন, যে কোনো মানুষ থাকুক না কেন, আপনি গুড মর্নিং না হইয়া নবীজির সুন্নত অনুযায়ী যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হইয়া বারেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন সালাম দেওয়া সুন্নত। আর সালাম আরে করতে হইয়া থাকলো দোয়া, ওই দোয়াটাও যদি তোমার জন্য কবুল হয়ে যায়, আল্লাহ তোমার মা বাবার জীবনটা সারাটা দিন থেকে শান্তিময় বানাইয়া দিব। সুবহানাল্লাহ। তোমার বাবা যখন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ কইয়া তোমারে জবাব দিবা, আর তোমারে যখন ফি আমানিল্লাহ বা আল্লাহর হাওলা কইয়া যখন লক্ষ্মীপুর থাকি তোমারে মিজোরাম পর্যন্ত রওনা দেওয়াইবা, আল্লাহর কসম খাইয়া কইয়ার মা বাবা আওলাদর প্রতি যে দোয়াটা আল্লাহর আদালতের মধ্যে করে রে ভাই, দুনিয়ার সারা ফির বুজুর্গেও যদি তোমার লোফরে বদুয়া দিলাইন, আল্লাহ সারা ফির বুজুর্গর দোয়ারে নিচে রাখিয়া তোমার মা বাবার দোয়ারে কবুল করিয়া মিজোরামর জমিন মকসুদ মন্দির সহি সালামতে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। এর লাগে আমরা দায়িত্ব সুন্নতর প্রতি আমল করা, চৌকরে নিম্নগামী রাখা। আজকে চৌক দিয়া দেখিয়া যত মানুষে মোবাইল অবৈধ ভিডিও দেখিয়া, অবৈধ নাটক দেখিয়া, অবৈধ আপনার পোস্টগুলা দেখিয়া যারা জমিনের মধ্যে গুনায় লিপ্ত হর, যারা গুনার কাজের মধ্যে লিপ্ত হর, কিয়ামতের ময়দানও ওই সমস্ত যুব সমাজ অখলোর হাত আল্লাহ তাআলা জমিনও যারা মাস্টার ভিশন করে, হাত দ্বারা যারা জমিন হস্তমৈথুন লিপ্ত থাকে, ওই সমস্ত যুব সমাজ কিয়ামতের দিন আল্লাহর আদালত যে হাত দ্বারা মাস্টার ভিশন করব, ও হাতগুলারে আল্লাহ গর্ভবতী বানাইব। কও নাউযুবিল্লাহ। সাধারণত আপনি সারি দিন লক্ষ্মীপুরের ইয়াত যদি কোনো যুব সমাজ, যুবক একটা বা কোনো পুরুষ যদি প্রেগনেন্ট হইন, কিতাব হইন আপনারা ওই তো নাই, দুনিয়ার সিস্টেম নাই। যদি আল্লাহ খরিদে প্রেগনেন্ট, আপনারা তার খানদানটে গালি বানানি মাতই না, খেলে তার এলাকারে গালি বানানি। কেন গালিবা? যে জায়গাতে একটা পুরুষ কিতা হইছে মাতই না, খেলে আনসার দিন, প্রেগনেন্ট হইছে, ও জায়গাত কিয়ামতের ময়দানে দুজাহানের নবী বলেন, যত মুসলমানের জমিন অবৈধ গুনার মধ্যে লিপ্ত হইয়া জমিনের মধ্যে মাস্টার ভিশন করবায়, যত যুব সমাজ হও, নারী সমাজে যদি জমিনের মধ্যে হস্তমৈথুন কর, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার হাতগুলারে আপনার গর্ভবতী বানায়া কিয়ামতের মাঠে তোমার উপস্থিত করব। নাউযুবিল্লাহ। সারা মানুষে দিকার করব আল্লাহ, এই যুবক ইগুতো বড় হ্যান্ডসম আসলো, বড় যে বড় স্মার্ট আসলো রে দয়াল, আজকে এই গুর হাতগুলার মধ্যে এই অবস্থা কেমনে হলো? আল্লাহ জবাব দিবা না ফরমানে গুনার মধ্যে লিপ্ত হইয়া জমিনের মধ্যে হস্তমৈথুন অথবা মাস্টার ভিশন করার কারণে আমি আল্লাহ তার হাতগুলারে গর্ভবতী বানাইলাম। নাউযুবিল্লাহ। এর লাগি আপনার চৌকর চৌক হেফাজত কেন আল্লাহ এখন চৌক নিম্নগামী রাখতা। চৌক হইল গুনার মূল, চৌকে আপনার গুনাত লিপ্ত করতে সময় যায় না। এর লাগি আমরা চৌকরে হেফাজত করতে পারবো তো ইনশাআল্লাহ। 3 নম্বর, ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ 3 নম্বরে তোমাদেরকে জানাইয়া দিয়ার 2টা মাইক্রোফোন তোমাদেরকে দিয়েছিলাম, 2টা খান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছিলাম। ও খান দিয়া জমিন বালা জিনিস শ্রবণ করার জন্য, তিলাওয়াত শ্রবণ করার জন্য, নসিহতর মাহফিলগুলা তোমরা খেচ করার জন্য। যত যুবকে হেডফোন লাগাইয়া গান শুনিয়া দিনের মধ্যে মজা ফয়দা খড্ডায়, রাত্রিবেলা হেডফোন
হেডফোন লাগাইয়া যখন তুমি ঘুমাও রে যুবক, ওই সময় যদি মালাকুল মউতে তোমার লগে মুলাকাত করিলাইন, সারা ফাতারাখান্দির মেসা বহল জমাইয়াও যদি তোমার লাগি মাগফিরাত কামনা করা হয়, আল্লাহর কসম খাইয়া কইয়ার আল্লাহ তোমারে জন্নত দিত নাই, তোমার কবর ওখান জাহান্নাম হইব। নাউযুবিল্লাহ। হয়তো ভাবতে পারো হুজুর আমরা আবু যুবক আমরা তো মালাকুল মউতে কোনোদিন জাফট মারতো নাই। তোমার কি জানা নাই হাজার যুব সমাজ বেঙ্গালুরু যায়, প্রতিদিন একটা নাই দুইটা লাশ বেঙ্গালুরুর জমিন থেকে বরাক ফাটাইয়া দেওয়া হয়। লক্ষ্মীপুর থাকি বাইক লইয়া তুমি যারা বাইপাসও গিয়া তো তোমার মতো কত যুবক অ্যাক্সিডেন্টে মারা যায়। যুবকও সবাই খানো যদি খানোর মধ্যে তোমার হেডফোন থাকে আর হেডফোনের মধ্যে যদি গানের আওয়াজ শোনা যায়, আল্লাহর কসম খাইয়া খুইয়ার দুনিয়ার কোনো কোরআন তিলাওয়াতে তোমারে বাঁচাইতে পারতো না, দুনিয়ার কোনো দোয়ায় তোমারে বাঁচাইতে পারতো না। কারণ তুমি না যাই অপকর্মর মধ্যে তোমার মৃত্যু জমিন হইছে, ও অপকর্মর কারণে আল্লাহ তোমার কবর জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। এর লাগি খানো হেডফোন লাগাইয়া গান না তিলাওয়াত শুনই না, ফজরের নামাজ পড়িয়া ফেসবুকের ডাটা অন না করিয়া মোবাইলের মধ্যে যদি কোরআন শরীফ থাকে ওখানে আপনি তুলইন না কুলইন না, বিসমিল্লাহ পড়িয়া তিলাওয়াত করিয়া তিলাওয়াতর মজা অন্তর ফয়দা করুক না। ও তিলাওয়াতর জরিয়া ওখান যদি মজা দিল হয় তো এর জরিয়া তো কিয়ামতর দিন জন্নত যাইতে সহজ হইব। আমরা তিলাওয়াত তো জানি না, আমরা জাস্ট গান জানি। সে কিলা গান গাইল ওগু একদম খাটচির করিয়া আমার চুলো তুলো থাও দিয়া আমার শরীর তুরা হাব বাপ তোরাইয়া আর ফাতারাখান্দির বাইপাসও গিয়া ভিডিও বানাইয়া আরও আমি ডাউনলোড করিয়া ও বেটা কইল বাঘ নাই খোফালো মেকুরে আগে ফাঁকালো বাফেনা হুতে সুঙ্গাবরি মুথে আর গোফ দে বাঙ্গালে আঠে দাঙ্গালে। আমার বাঘ নাই হিন্দি গানে গুগাইতাম, আমার বাঘ নাই আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতাম, আমার বাঘ নাই 5 ওয়াক্তের নামাজ তাকবীরুল্লাহ শহীদ মসজিদে গিয়ে আদায় করতাম। আর আমার বাঘ ওখানো দেখি আর আরেক বেটার না যাই গানে গুয়ানিয়া আমার ফটোত লাগাইয়া ভিডিও কেচ করি মানুষের দিয়ার আর হইয়ার বুড়ে ফলো মি প্লিজ আমারটা শেয়ার করেন, প্লিজ আমারটা কমেন্টস করেন। আপনি কি জানেন না যত মানুষে আপনারা সাপোর্ট করিয়া কমেন্টস করেন, যত মানুষের সাপোর্ট করিয়া আপনারা শেয়ার করেন, আল্লাহ কি কসম এটা আপনার জন্য জাহান্নামের রাস্তা সহজ হইয়া যার। কও নাউযুবিল্লাহ। প্রতিটা যুব সমাজের ফাউদ্দরিয়া হইয়া যাইয়ার গান বাজনা হুনা বাদ দেন, না যাই ভিডিও বানানি বাদ দেন। যদি ফারো তিলাওয়াতর ভিডিও ছাড়ো, যদি ফারো ওয়াজ নসিহতর ভিডিও ছাড়ো, যে ভিডিওটা ছাড়ো ওটা যেন নাজাতর সবব হয়, ওটা যেন নাজাতর জরিয়া হয়। যে কুলাঙ্গারনির যে বিশ্ব বেহায়া অখলোর গান ছাড়িয়া তুমি আজ ফেমাস হরায়, আল্লাহ কি কসম ইদানিং দেখছি কিছু মেসাব হলো ও তোমার লাইভ হওয়া যায় গানের মাত লইয়া ওথার মাত লইয়া, এরা আবার দাবি করে হক্কানি মেসাব হল, এরা আবার দাবি করে এরা হক্কানি মেসাব হল। এরার কি লজ্জা লাগে না? নবীর সুন্নতি দাড়ি লাগাইয়া সুন্নতি চকি লাগাইয়া সুন্নতি লেবাস লাগাইয়া অপকর্মের মধ্যে লিপ্ত লজ্জা লাগে না? লজ্জা লাগা দরকার। পৃথিবীর প্রতিটা মুসলমান আজ ঐক্যবদ্ধ না হওয়ার কারণে আজ ফিলিস্তিনের মুসলমানে মাইর খার, আজ বিভিন্ন জায়গায় জায়গায় মুসলমানে মাইর খার। উলামায়ে কেরাম করে ওয়াজের স্টেজ পর্যন্ত বাধা দেওয়া কেন? শুধু আমাদের গুনার কারণে, আমাদের হিংসা বিদ্বেষের কারণে। এই জন্য যুব সমাজ ভাইয়েরা আমরা ঐক্যবদ্ধ হই, আমরা কুরআন সুন্নাহ লইয়া নবীজির আদর্শ লইয়া নবীজির আখলাক লইয়া যদি আমরা ঐক্যবদ্ধ হইতাম পারি, ইনশাআল্লাহ ফাতারখান্দি সমষ্টি বরাকবলি আবাদ করতে দিন ইসলাম দিয়া একদিন সময় লাগতো না। জোরে কও ঠিক কিনা? আরো জোরে করে কও ঠিক কিনা? আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার, মহব্বত হইন। ওইখানে যারা মসজিদের সেক্রেটারি আসো, প্রেসিডেন্ট আসো, আমার সভাপতি সাহেব এক মাদ্রাসার প্রেসিডেন্ট, আপনারা দায়িত্ব আদায় করো কুয়া যে মহল্লাত অপকর্ম চলব ওগুলো বুঝাই, বুঝাইয়া যদি হয় না শরীয়ত সম্মত শাস্তি দেয়। কুটুমালা ঝুঁকাইবা না, এই কুটুমালা ঝুঁকানি গিয়ে আপনিও কিয়ামতের দিন জাহান্নামে যাইবা। এই জন্য প্রতিটা যুব সমাজ ঐক্যবদ্ধ হইন। যে এলাকাত মেয়ে সকল রিলেশনশিপত জড়িয়া পড়ে, যে এলাকার মধ্যে পুরুষ সকল রিলেশনশিপের মধ্যে জড়িয়া পড়ে, অগুন্তরে বাধা দিন, অগুন্তরে বুঝাই সমাজ কিভাবে দিনও আনা যায়। ওয়াল্লাহ 3টা আমল হইয়া লগে লগে ফরমাইন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আমি এই খানর গুনাওয়ালা চৌকর গুনাওয়ালা অন্তরের গুনাওয়ালা যতদিন না তার মানুষ সকল কিয়ামতর মাটো ফাইমু, এরা সাইরফাওয়ালা জানোয়ারের মতো। নাউযুবিল্লাহ। আল্লাহ সাইরফাওয়ালা জানোয়ারের মতো হইয়াও রে ভাই এখানে থামেননি। আল্লাহ বলেন বালহুম আদাল, এরা সাইরফাওয়ালা জানোয়ার তাকি আরো নিকৃষ্টতম জানোয়ার। নাউযুবিল্লাহ। সাইরফাওয়ালা জানোয়ার খারে হয়
পৃথিবীর মাঝে সবচেয়ে নিকৃষ্টতম জানোয়ার একটা আছে কুকুর, চিনুননি? এটাত কুকুর লালন পালন হয়নি। কুকুর লালন পালন করা জায়েজ আছে, মগর বাড়ির ভিতরে না বাড়ির বাইরে? বাড়ির ভিতরে না বাড়ির বাইরে? বাড়ির বাইরে লালন পালন করতে পারবা, খাওয়াইতে পারবা, জায়েজ আছে। মগর কুকুর বাড়ির ভিতরে প্রবেশ করলে রহমতর ফরিস্তা ভিতরে হামায় না। আমরা ওলা কিছু মুসলমানের আকিদা আছে, আমার দিল থেকে হুনা কথা হইয়ার না, নিজে গল্প করছি ও গল্প খান হইয়ার বেটা আমার কইল হুজুর কুকুর ফালি আমার বাড়িও খান সিকিউরিটি দিত করিয়া হো নাউজুবিল্লাহ। আচ্ছা, বাড়ির দায়িত্ব হেফাজতর মালিক কুকুর না আল্লাহ? আওয়াজ দিয়া হোক, কুকুর না আল্লাহ? তো তার ইমান খানো গেছে? মাস্টার শফিকুদ্দিন সাহেব 500 টাকা, তার ইমান খানো গেছে? কুকুরও নেন ও অন্য একজন 100 টাকা দিছে, আল্লাহ সৎকারে কবুল করেন। আমার দুস্থ হল বুজুর্গ হল ও কুকুরিকু জায়েজ আছে ফালা, খাওয়াইতেও পারবা, জায়েজ আছে, বাড়ির ভিতরে না বাড়ির বাইরে? আফিয়া বেগম 200 টাকা দিছে। আফিয়া বেগম 200 টাকা, আল্লাহ সৎকারে কবুল করেন। ওয়াজুন 28টা মনে হয়। শাকির আহমদ 300 টাকা, তার লাগি দোয়া করতেছি। শাকির আহমদ 300 টাকা, আল্লাহ সৎকারে কবুল করুক। কোয়া এর উসিলা তান জিন্দা মুর্দারে মাফ করিয়া দেখুয়া। ও আর একজনে 500 টাকা দিছে। কুকুর, কুকুরের মধ্যে একটা খাসলত খারাপ আছে, যে খাসলতটা হইয়া থাকলো ও আর একজন 200 টাকা, আল্লাহ সৎকারে কবুল করেন। যে কুকুরে জমিন এক খাসলত খারাপ যেটা হইয়া থাকলো আপনারা সারাই জানেন, মগর ও এক খাসলত খারাপ হওয়ার কারণে পৃথিবীর 18,000 মখলুকাতে তার উপরে লানত দেয়, তার উপরে লানত দেয়। মগর কুকুরে মালিকর ফাদারি বড় বালা জানে। মালিকর ফাদারি রাত্রে 2:30টার সময় 3টার সময় যখন বাড়ির মালিক বাড়ির ঢুকে অন্ধকার, কুকুরে তার বাসায় হইব স্টপ, থামুন, ওখানে হয় না আওয়াজ একটা দে, থামুন। যখন কুকুরে অজানা অবস্থায় না দেখিয়া অন্ধকার হয়ে থামুন, মালিকে যখন কুদাম দে দমক দে, তখন কুকুরে বুঝতে পারে উনি তো চোর না, ডাকাত না, বদমাস না, উনি আমার মালিক। দেখবা কুকুরে দৌড় মারিয়া জিব্বা ওখান 2 থেকে 2.5 ইঞ্চি বার করিয়া লগে লগে মালিকর ভাওর দ্বারকিয়া হইব, তার বাসায় হইব এক্সকিউজ মি, সরি, আই এম রিয়েলি সরি, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি চিনতে পারিনি আপনি যে আমার মালিক, আমি আগে বুঝতে পারিনি আপনি যে আমার মালিক, এই জন্য আপনার কাছে আপনাকে থামা শব্দটা ব্যবহার করার জন্য আমি আপনার কাছে বলছি সরি। মগর মুফাসসিরিনে কেরামগণ বলেন কুকুরের মতো একজন নিকৃষ্টতম জানোয়ার হওয়ার পরে ওরে ভাই, কুকুরে মালিক চিনে, মালিকর বন্ধু চিনে, মালিকর শত্রু চিনে। আল্লাহ এত সুন্দর করে তোমার মতো গোলাম জমিন বানাইয়া দিল। আল্লাহ কুকুর বানাইল না, গরু বানাইল না, ছাগল না বানাইয়া, আল্লাহ তোমার এত সুন্দর করে বানাইয়া দেওয়ার পরেও জোহর আজান শুনিয়া তোমার মতো মানুষ কেমনে বাজারের মধ্যে সময় কাটাও। ও আল্লাহ এত সুন্দর করে বানানোর পরেও যখন মালিক তুমি চিনো না, আল্লাহ তোমার খৈয়াদের বালহুম আদাল, তুমি সাইরফাওয়ালা জানোয়ার তাকি আরো নিকৃষ্ট হও। নাউযুবিল্লাহ। আমি আপনার সামনে 2 নম্বরে পড়িলাম কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা 2 দল মানুষের রিজাল্ট দিতরা। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলেন পৃথিবীর যতজন মানুষের দিনরে পিছনে ফালাইয়া, দিন ইসলামের হুকুমরে পিছনে ফালাইয়া যত মানুষের জমিন অপকর্ম করব, শরীয়ত বিরোধী কার্যকলাপ যত মুসলমানের জমিন করব, কিয়ামতের ময়দানে আল্লাহ এদেরকে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যত মানুষে জাহান্নাম রে ডরাইয়া, কবর আযাব রে ডরাইয়া, আল্লাহর দৌড় পাকড়ে ডরাইয়া যখন শরীয়ত সম্মত জমিনের মধ্যে আমল করিয়া যাইব, কোরআনওয়ালা জিন্দেগি বানাইব, নবীর সুন্নতি জিন্দেগি জমিনের মধ্যে পরিচালনা করব, আমি আল্লাহ কইরা এদের ঠিকানা যে জান্নাতে হও। সুবহানাল্লাহ। আর যত মুসলমান কিয়ামতের দিন জাহান্নামে যাইবাই, যত মানুষ কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে যাইবাই রে ভাই, রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা
রব্বুল আলামিন বলেন ও ইমানদার হল মায়ার মোহব্বতর বান্দা হল আমি আল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার নিজে জাহান্নাম থাকি বাঁচো তোমাদের পরিবার পরিজনরে জাহান্নাম থাকি বাঁচাও কারণ জাহান্নামর লাখড়ি মানুষ আর ফাতর নাউযু বিল্লাহ আর যে জাহান্নাম তোমার আমার মতো মানুষের নিক্ষেপ করা হইব ও জাহান্নামর ফেরেশতার অন্তরে কোনো মায়া থাকতো না কোনো দয়া থাকতো না কোনো স্নেহ মমতা থাকতো না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জাহান্নামর ফেরেশতা কালো চৌক গুণাংটার মতো লাল তাকবরে বাইখানে পর্যন্ত হুনতা নাই ও জাহান্নামর দারোগা মালিকে গেইটের মধ্যে পাহারাদারি করবা জাহান্নামী হলে জ্বলতে জ্বলতে যখন চিৎকার আর চেঁচামেচি করিয়া জাহান্নামর ফেরেশতা মালিকরে কইবা মালিক দীর্ঘদিন থেকে জাহান্নাম জ্বালারায় দয়ার মহব্বত করিয়া যদি সামান্য খানির ব্যবস্থা করিয়া দিতায় জাহান্নামর ফেরেশতায় খানি দেওয়া তো দূরের কথা দু জাহানের নবী বলেন আল্লাহ জাক্কুম নামক কাঁটাযুক্ত একটা ফল জাহান্নামী হলর মুখ দিবা যেটা পেটের মধ্যে যাওয়া তো দূরের কথা বমি করিয়া মুখে দি বাহির করা তো দূরের কথা গলার মধ্যে আটকিয়া যাইব নাউযু বিল্লাহ এটা থাকবো জাহান্নামী হলর ভয়ঙ্কর খানা জোরে করি কই নাউযু বিল্লাহ যেখানি মুখের মধ্যে দেওয়ার পরে ফেটো যাইত নাই মুখ দিয়া বমি করলে মুখে দিয়া ইত নাই গলার আওয়াজ গের 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 শব্দ খান্তা করব ওই সবাই এখানে জাহান্নামী হলে ফরমাইন আল্লাহ জাহান্নাম জ্বালাইতে জ্বালাইতে সহ্য করা সময়র না দয়া করিয়া তোমার এখানি চাইলাম এমন এখানি খান্তা দিলাই এখন তোমার কাছে রিকোয়েস্ট করিয়ার সামান্য যদি পানির ব্যবস্থা করিয়া দিতায় দু জাহানের নবী বলেন জাহান্নামর দারোগা ফেরেশতারে আল্লাহ কইয়া দিবা যাও মালিক আমি আল্লাহ কইয়ার জাহান্নামী অখলর মুখের মধ্যে টপটাকে উত্তপ্ত গরম পানিগুলা জাহান্নামী অখলর মুখের মধ্যে নিক্ষেপ করো নাউযু বিল্লাহ যেই মাত্র টপটাকে উত্তপ্ত গরম পানি মুখের মধ্যে নিক্ষেপ করা হবে হে লক্ষ্মীপুরান মুসলমান আল্লাহর কসম খাইয়া খইয়ার গলার সমস্ত নাড়ি বুড়িগুলা জ্বলিয়া ফেটন নারী বুড়ি জ্বলিয়া পায়খানা রাস্তা বাহির হইব নাউযু বিল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব যত মানুষ আল্লাহর আয়াতর অনুসরণ করতায় না আয়াতর হুকুমের উল্টা জমিন করবায় আল্লাহর বিধানের উল্টা জমিন কার্যকলাপ করবায় কিয়ামতের দিন অতজন জাহান্নামের মধ্যে জ্বলিবায় আর জাহান্নাম যেই মাত্র তোমার আমার মতো মুসলমানদের নিক্ষেপ করা হইব একবার আল্লাহ জাহান্নাম জ্বালাইব চামড়া রক্ত মাংস শেষ হয়ে দিব আবার আল্লাহ নতুনভাবে শরীরের মধ্যে রক্ত আর মাংস গজাইয়া দিব আবার আল্লাহ জ্বালাইবা আবার আল্লাহ তোমার আমার রক্ত আর মাংস গজাইয়া দিবা সারা জিকার করবা আল্লাহ বারবার কেন রক্ত আর মাংসগুলা জাহান্নামের মধ্যে পরিবর্তন করা হয় রব্বুল আলামিন বলেন লিয়াযুকুল আযাব জাহান্নাম দুনিয়া গুনাহ করিয়া যত মজা পাইছলায় গান শুনিয়া যত মজা জমিন পাইছলায় অবৈধ প্রেম ভালোবাসা করিয়া যত মজা জমিন পাইছলায় শরীয়ত বিরোধী কার্যকলাপ করিয়া যত মজা জমিন পাইছলায় অগুণ অনুভব করবার লাগিয়া আমি আল্লাহ জাহান্নাম বারবার তোমার রক্ত আর মাংসগুলা তোমার চামড়াগুলা পরিবর্তন করিয়ার নাউযু বিল্লাহ ক্ষমতা নাই সমস্ত জাহান্নামী হলে চিৎকার আর চেঁচামেচি করবা আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রব্বুক ও জাহান্নামের ফেরেশতা আর সহ্য না জানতে পারি আর না আমাদেরকে জাহান্নামের মধ্যে মৃত্যু দিয়ে দাও তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ করা 1000 বছর পরে আল্লাহ জবাব দিবা ক্বালা ইন্নাকুম মাকিসুন ও জাহান্নামীদের দল তোমাদের জাহান্নামে কোনো মৃত্যু নাই আর জাহান্নামে কোনো শান্তিও নাই হুক নাউযু বিল্লাহ আর দূরে করি কই নাউযু বিল্লাহ ও জাহান্নাম থেকে সব বাঁচিতে চাই তো ইনশাআল্লাহ আর দূরে করি কই ইনশাআল্লাহ ও এক নম্বর খেয়ে আসো নবীর বাগান ওখানে 1000 কোটি টাকা দিয়া দেখি